হ্যালো বন্ধুরা, আমরা কলকাতা থেকে এক্কেবারে দার্জিলিং, শিলিগুড়ি দার্জিলিং যাচ্ছি। তো আমরা 5 বন্ধু মিলে আজ দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের বাড়ি থেকে। তো এখন আমরা সোনপুর বাজারটা ক্রস করলাম, যেটা সোনপুর বাগজালা খালের কুলটি মেন রোড হাতিশালা থেকে হাতিশালার দিকে গিয়েছে। সেই রাস্তা ধরে আমরা যাওয়ার চেষ্টা করছি। একটু পরেই আমরা হাতিশালাতে পৌঁছাবো, আর তারপরে আমরা চলে যাব দার্জিলিংয়ে। তো এখন আমরা চলে এসেছি সাতুলিয়া, যে সংগীতা প্রজেক্টের সামনে। দেখতে পাচ্ছেন সেই ভিউটা। তো আমাদের গাড়িতে আছে, আমরা 5 বন্ধু আছি। আমার সেজে মামা আছে, নাসির ভাই আছে, আরও 2জন বন্ধু আছে। তো সবাইকে নিয়ে একসাথে আমি চললাম দার্জিলিং। যারা এখনও পর্যন্ত 4 চাকাতে দার্জিলিং যেতে ভয় করছো, তারা এই ভিডিওটা পুরো দেখবে। এখন চলে এসেছি গাবতলা বাজার, হাতিশালা গাবতলা বাজারে আমরা চলে এসেছি। এরপরেই আমরা নিউ টাউনের দিকে রওনা দেব। তারপরে এখন দেখতে পাচ্ছেন হাতিশালা 6 লেনে চলে এসেছি। হাতিশালা 6 লেন থেকে আপনারা এই যে 6 লেনের রোডটা ধরলে আপনারা নিউ টাউন বিশ্ব বাংলার দিকে যেতে পারবেন। এই বিশ্ব বাংলা থেকে আপনি আবার গেলে ইকো পার্কের দিকে গেলে আপনি এয়ারপোর্টের রোডটা পাবেন। তো আমরা চলেছি 5 বন্ধু মিলে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিতে। জানি না এই ট্রিপটা কতটা সাফল্য হবে, তবে এখন আমার 2 বন্ধু নেমেছিল একটু জল কিনতে। আমরা 5 বন্ধু গাড়িতে আছি। দেখুন, আমার সেজে মামা আছে, নাসির আছে, কামাল ভাই আছে, আর আরেকটা ভাইয়ের নামটা আমি একটু গুলিয়ে ফেলছি, ওর নামটা পরে আমি বলে দেব। তো এখন আমরা নিউ টাউনে ইতিমধ্যেই চলে এসেছি। দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা। দার্জিলিং যাওয়ার 4 হুইলারে যে আনন্দ, যেতে যেতে দেখতে পেলাম একটি কালী পুজোর কালী ঠাকুর যাচ্ছে, খুব বড়। তো 5 জন আমরা যাচ্ছি, খুব আনন্দ করছি গাড়িতে, এক এক করে সবাইকে দেখাচ্ছি। দেখুন আপনারা সবাই, যারা দার্জিলিংয়ে এখনও পর্যন্ত 4 চাকাতে যেতে পারোনি, তো দয়া করে আমার এই ভিডিওটা দেখবেন। দেখলে সমস্ত রাস্তার লোকেশান, সমস্ত কিছু আপনারা আইডিয়ার পেয়ে যাবেন। তো এখন আমরা 5 বন্ধু গাড়িতে রওনা দিলাম। এখন আমাদের গন্তব্য নিউ টাউন। নিউ টাউন থেকে আমরা বিশ্ব বাংলা হয়ে, এয়ারপোর্ট হয়ে আমরা চলে যাব দার্জিলিংয়ে। তো ততক্ষণে ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর ভালো করে রাস্তাটা ফলো করুন। আর যদি এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো ও শেয়ার না করে থাকেন, তাহলে দয়া করে এখনই ফলো ও শেয়ার করবেন। ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমরা 5 বন্ধু মিলে চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো এখন নিউ টাউন কারিগরি ভবন আমরা পার হব। দেখতে পাচ্ছেন ডান দিকে রোজডেল বিল্ডিং, বাম দিকে কারিগরি ভবন, নিউ টাউন। তো এই নিউ টাউনের রাস্তা ধরেই আমরা এগিয়ে চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এরপরে আমাদের পরবর্তী ভিডিওতে আরও কিছু লোকেশান আমরা শেয়ার করব। দেখতে পাচ্ছেন সেজে মামা গাড়ি চালাচ্ছে, আমরা 4 বন্ধু বসে আছি। এরপরে আমরা চলে আসলাম বিশ্ব বাংলা গেট, নিউ টাউন বিশ্ব বাংলা গেট। জানি না ভিডিওটা একটু প্রবলেম হয়েছে, হয়তো কি রং ভিডিও চলে গেছে। তো যাই হোক, বিশ্ব বাংলা গেট চলে এসেছি। একটু ভিডিওটার হয়তো প্রবলেম হয়েছে, সেই ভিডিওটা আমি কাটার চেষ্টা করছি কিন্তু কাটতে পারছি না। যাই হোক, এটা এডিট হয়ে গেছে, ওই জন্য ভিডিওটা আমি কাটতে পারছি না। তো এরপরে আমরা রওনা দেব বিশ্ব বাংলা গেট থেকে। ঠিক ডান দিক নিলে
ইকো পার্কের রোডটা আপনি পেয়ে যাবেন। কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার নিউ টাউন বিশ্ববাংলা গেট থেকে ইকো পার্কের রোডটা, এরপরে আমরা চলে আসলাম সার্চি সিগন্যাল, নিউ টাউন সার্চি সিগন্যাল, তারপরেই সিটি সেন্টার 2, যেটা সিটি সেন্টার 2 চিনার পার্কের ঠিক পাশে অবস্থিত। সেই রাস্তা দিয়ে আমরা এগোবার চেষ্টা করছি, তবে জানি না এরপরে আমরা রাস্তায় একটু জাম পাবো কি না। নিউ টাউনে দিয়ে আমরা যাব আর জাম পাবো না, সেটা কখনো হবেই না। একটু তো জাম পেতেই হবে। তো দেখা যাক সামনে এগোতে জাম আমরা পাই কি না। এখনও পর্যন্ত আমরা নিউ টাউনের মধ্যে কোনো জাম পাইনি, তবে এখন দেখা যাক আমরা জামটা পাবো কি না। তবে নিউ টাউনের জাম হলে আপনার চিনার পার্কে একটু জাম হয়। তো আমরা চলে এসেছি সিটি সেন্টার ক্রস করে নপাড়া সিগন্যাল। নপাড়া সিগন্যালে আমরা চলে এসেছি। নপাড়া সিগন্যালটা ক্রস করলাম, দেখলাম সিটি সেন্টার থেকে নপাড়ার মধ্যে কোনো জাম পেলাম না। এরপরে আমরা চলে আসলাম একেবারে চিনার পার্ক, নিউ টাউন, কলকাতা নিউ টাউন চিনার পার্ক। চিনার পরে এসে দেখলাম দাদা অনেক জাম। তো এখানে একটু ভিডিও কেটে দিলাম। জামের ভিডিওটা যদি আমি পুরোটা করি তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, সেই জন্য পুরো জামের ভিডিওটা আমি নিলাম না। তবে চিনার পার্কের জামটা ইতিমধ্যে ছেড়ে দিয়েছে, তবে ছেড়ে দিয়েও আদৌ আমরা সুখ পাবো কি না সেটা বলতে পারছি না, কারণ এর পরে আছে হলদিরামের জাম। কারণ হলদিরামের গাড়িগুলো সব ডান দিক দিয়ে যায়, আর হলদিরামের ব্রিজে ওঠার আগে তারা সবাই বাঁ দিকে নেওয়ার জন্য চেষ্টা করে, সেখানে একটু জাম হয়। তো এখন আমরা চিনার পার্কের ঠিক সিগন্যালটা ক্রস করছি। চিনার পার্কের সিগন্যালটা ক্রস করার পরেই হলদিরামের জামটা আমরা দেখতে পাবো। জানি না আপনাদের কতটা দেখাতে পারবো সেই হলদিরামের জামটা। তো আমরা কলকাতা থেকে, আগেও বলেছি এখনও বলছি, কলকাতা থেকে ডাইরেক্টলি চলে এসেছি আপনার শিলিগুড়ি হয়ে একেবারে দার্জিলিং পাহাড়ের উপরে। তো এখন দেখছেন হলদিরামের জামটাও অনেকটাই ছিল, 15-20 মিনিটের জাম ছিল। সেই জামটা ওয়েট করার পরে জামটা ছাড়িয়ে এখন আমরা চলে এসেছি কৈখালিতে। একেবারে কৈখালির সিগন্যালটা গ্রিন হয়ে আছে, আমরা সেই গ্রিন সিগন্যাল দিয়ে যাচ্ছি, পার হওয়ার চেষ্টাও করছি, কিন্তু সামনে গিয়ে দেখলাম আবার রেড সিগন্যাল পড়ে গেল। রেড সিগন্যাল পড়তে না পড়তেই আবার দেখলাম গ্রিন হয়ে গেল। তো আর দেরি না করে আমরা সেই গ্রিন সিগন্যালটা ক্রস করলাম। এরপরে আমরা পাবো এয়ারপোর্টের একটি রাস্তা, সেটা এই রাস্তার ঠিক বাঁ দিক দিয়ে একটি ফ্লাইওভার চলে গেছে, যে ফ্লাইওভারটা ধরলে একদম এয়ারপোর্টের ভিতরের দিকে চলে যেতে পারবেন। আর আমরা ঠিক তার পাশ দিয়ে রাস্তাটা ধরে নিলাম। এই দেখুন সেই ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারটা ধরলেই, বাঁ দিকের ফ্লাইওভারটা ধরলেই আপনি চলে যাবেন এয়ারপোর্ট। আর আমরা ঠিক তার পাশ থেকে একটু আগে গিয়েই একটি সিগন্যাল আছে, সেই সিগন্যাল থেকে ডান দিক নিলাম। ডান দিক নিলে এয়ারপোর্টের ভিতর দিয়ে একটি রাস্তা 2.5 নম্বরের দিকে চলে গেছে। সেই 2.5 নম্বরের দিকে রাস্তাটা আমরা ধরলাম। তো ধরে দেখলাম যে প্রচণ্ড জাম। 2.5 নম্বরের এত জাম, কম করে আধা ঘন্টা জাম খেয়ে গেলাম। তো সেই আধা ঘন্টা জাম খাওয়ার পরে সেই ভিডিওটা আমি করতে পারিনি, কারণ অতক্ষণ জামের ভিডিও করা সম্ভব নয়। এই আমি ডান দিক নিলাম এয়ারপোর্টের ভিতর দিক দিয়ে, আবার বাঁ দিক নিয়ে চলে গেলাম পুরো 2.5 নম্বর। ঢুকেই দেখলাম দাদা একই জাম, প্রচণ্ড জাম। দেখুন আমি গুগল ম্যাপ শো করছি কতটা জাম লাগছে, রেড হয়ে আছে গুগল ম্যাপ। তো যাই হোক, ভিডিওটা এখানে ছোট করলাম, জামের পুরো ভিডিওটা আমি দেখালাম না। এরপরে একটু এগোনোর পরে দেখলাম আবার জাম। এই করতে করতে আধা ঘন্টা টাইম পার হয়ে গেল। গাড়ি ছাড়লো, টান যেতে যেতে ঠিক 2 কি 3টে গাড়ি সিগন্যালটা আগে দাঁড়িয়ে গেল। ব্যাস আবার একটা সিগন্যাল খেয়ে গেলাম 10 মিনিটের। সেই 10 মিনিট ওয়েট করার পর ফাইনালি আমরা সিগন্যালটা খোলা পেলাম। তারপরে দেখতে পাচ্ছেন আবার এক সিগন্যাল খেয়ে গেলাম, এটা হচ্ছে 2.5 নম্বর।
এয়ারপোর্ট 2.5 নম্বর, আমাদের শিলিগুড়ি যাওয়ার পথে, দার্জিলিং শিলিগুড়ি যাওয়ার পথে এই হয়রানিগুলো আমরা রাস্তাতে পেয়ে থাকি। তো এখান থেকে আমরা যশোর রোডটা ইন করলাম। যশোর রোডটা ধরার পরে আমরা সোজা চলে গেলাম বিরাটি মোড়। বিরাটি মোড় থেকে আমরা চলে গেলাম বাম দিকে। বিরাটি মোড় থেকে বাম দিকে গেলে বিরাটি স্টেশন ব্রিজ, সেই ব্রিজটা ক্রস করে আমরা ধরে নিলাম কল্যাণী হাইওয়ে। দেখুন, আমরা সেই বিরাটি থেকে বাম দিকে রাস্তাটা ধরে নিলাম। এখান থেকে কল্যাণী হাইওয়ে ধরে নিলাম, কারণ 12-7 রাস্তাটা যদি ধরি, 12-7 টু মুর্শিদাবাদ রোড, সেই রাস্তাটা প্রচণ্ড জাম হয়। সেই জন্য আমরা কল্যাণী হাইওয়ে রাস্তাটা ধরে নিলাম। এখন সেই কল্যাণী হাইওয়ে রাস্তার ওভারব্রিজের কাজ চলছে, তার জন্য ওভারব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি। এখানটা একটু খারাপ ছিল রাস্তা, সেই জন্য গাড়ি একটু স্লো। এখান থেকে আমরা কল্যাণীর মেন রোডটা পেয়ে গেলাম। কল্যাণীর মেন রোডটা পাওয়ার সাথে সাথে আমরা কল্যাণী রোডটা ধরে নিলাম। এরপরে আমরা কল্যাণী রোড ধরে চলে আসলাম সোজা কল্যাণীতে। এই রাস্তাটা পুরো কল্যাণীতে চলে গেল। কল্যাণীতে গিয়ে আমরা ওখান থেকে ডান দিক নিলাম। নেওয়ার পরে আমরা আবার মুর্শিদাবাদ রোডটা ধরে নিলাম। তো দেখতে পাচ্ছেন সেই কল্যাণী হাইওয়ে এখনও কাজ চলছে। যাই হোক, গাড়ি খুবই কম আছে। এই রাস্তায় গেলে কোনো জামটা পাওয়া যায় না, সেই জন্য আমরা এই রাস্তাটা ধরে নিলাম। তো এখন আমরা কল্যাণী হাইওয়ের সেই রাস্তাটা ধরলাম, চলছে। রাস্তায় যেতে যেতে একটি চায়ের দোকানে আমরা একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। ঠিক কোন জায়গায়? বারাকপুর যে টোলটার প্লাজাটা আছে, টোল প্লাজার কাছে আমরা একটু চা খাবো বলে দাঁড়িয়ে গেলাম। সবাই নামলাম ওখানে গিয়ে। তো কল্যাণী হাইওয়ে দাদা একেবারেই ফ্রেশ রাস্তা, এতে কোনো সন্দেহ নেই। তবে 2-1 জায়গায় কাজ চলছে, সেই জন্য একটু হয়রানি হতে হচ্ছে। তাহলেও অনেকটা টাইম আপনার সেভ করবে, যেটা বারাসাতে গেলে আপনি কম করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা জাম খেতে পারেন। সেই জামটা অ্যাভয়েড করার জন্য আমরা কল্যাণী হাইওয়ে রাস্তাটা ধরলাম। সেই কল্যাণী হাইওয়ে রাস্তাটা ধরার পরে আমরা কল্যাণী থেকে ডান দিক নেওয়ার পরে হরিণঘাটা, আবার সেই মুর্শিদাবাদ রোড, বারাসাত মুর্শিদাবাদ রোড, হরিণঘাটাতে আমরা আবার জয়েন করলাম। তো সেই ভিডিওটা দেখাচ্ছি। এর মাঝখানে রাস্তায় একটু চা খাওয়ার জন্য আমরা নেমে পড়লাম। তো দেখতে পাচ্ছেন আমরা চায়ের দোকানে গেলাম, সবাই একটু একটু করে চায়ের চুমুর দিচ্ছি, জাস্ট গলাটা একটু ভেজাবার মতো। তো আমি আবার আপনাদের মনে করে দিই, আমরা কিন্তু যাচ্ছি কলকাতা থেকে দার্জিলিং, একেবারে পাহাড়ের শেষ সীমানা দার্জিলিং। তো চা খাওয়া হয়ে গেলে আবার আমরা রাস্তাটা ধরলাম। ধরার পরে এখন আমরা নিয়ে নিলাম বারাসাত বারাকপুর রোডটা। বারাসাত বারাকপুর রোডটা আমরা ধরার পরে চলতে 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 আমরা পৌঁছে গেলাম বারাকপুর থেকে পৌঁছে গেলাম আপনার টোল প্লাজা, যে টোল প্লাজাটা পলাশির আশেপাশে পড়ে, নদিয়া পলাশির আশেপাশে টোল প্লাজাটা পড়ে। এই টোল প্লাজাটা টোল কাটার পর আমরা আবার গাড়ি ছাড়লাম। সেখান থেকে আমরা পৌঁছে গেলাম মুর্শিদাবাদ বাইপাস। মুর্শিদাবাদ বাইপাস ভাই একেবারে ঝ্যাকাশ রাস্তা দাদা। বহরমপুরের যে জাম হতো আগে, দিনের পর দিন প্রচণ্ড জাম, সেই জামগুলো আর আমাদের পেতে হয় না। তো এর মাঝে আবার আমাদের 5 বন্ধু একটু ঘুমিয়ে পড়েছিল, সবার সাথে একটু কথা বলে একটু গান চালালাম, সবাই একটু আনন্দ করছে। সেই সাথে সাথে আমরাও একটু আনন্দ করছি, 5 জনা মিলেই আনন্দ করছি। ইতিমধ্যে আমরা মুর্শিদাবাদ বহরমপুর বাইপাস, নূতন বাইপাসের কাছাকাছি চলে এসেছি। তো একটু পরে আমরা বাইপাসটা ধরবো। তার আগে আমাদের বন্ধুগুলোর একবার চেহারাটা কী হয়েছে দেখিয়ে দিই সবাইকে। তো দেখতে পাচ্ছেন কে কে আছি আমরা। তারপরে আমরা এখান থেকে আমার বন্ধুটা কিছু বলার চেষ্টা করছি, যাই হোক আমি অডিওটা অফ করে রেখেছি, সেই অডিওটা পরবর্তীতে আমি শোনাবার চেষ্টা করব। তো এখন
মামা গাড়ি চালাচ্ছে, আমি বসে একটু ভিডিও করছি। এরপরে আমরা একটু হোল্ড করলাম। হোল্ড করতে করতে একটু রেস্ট নেওয়ার পরে আবার আমরা গাড়িটা ছাড়লাম। গাড়ি চলছে, সবাই মিলে গল্প গুজব আড্ডা মারছি। মারতে 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 আমরা ইতিমধ্যে মুর্শিদাবাদ বহরমপুরের বাইপাসটা পেয়ে গেলাম। এর মাঝখানে একটু পরের ভিডিওটা চলে এসছে, যে ভিডিওটা একটু পরে ছাড়ার কথা সেটা মিডিলে ঢুকে গেছে মিস্টেক হওয়ার কারণে। যাই হোক, এই ভিডিওটা আমরা ধুলিয়ানে পৌঁছে যাওয়ার পরে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটা একটু আগে চলে গেছে এডিটের প্রবলেমে। এরপরে আমরা একটু চা সিগারেট খেলাম। খাওয়ার পরে আবার আমার সেই মুর্শিদাবাদ বাইপাসের কথায় ফিরে আসতে হচ্ছে। মুর্শিদাবাদ বাইপাসে তো দেখুন, এটা ফারাক্কা ব্যারেজ। যাই হোক, এখানে রাতের অন্ধকারে ফারাক্কা ব্যারেজে 3 ঘন্টা জামটা খেলাম। 3 ঘন্টা ধরে কোনো ফারাক্কা ব্যারেজে আমরা গাড়ি নাড়াতে পারিনি। জাম, প্রচণ্ড জাম ছিল। তো রাতে ভিডিও করা নিষেধ ছিল, তো তাও লুকিয়ে একটু রাতের অন্ধকারে ভিডিও করলাম। জানি না কতটা পরিষ্কার হয়েছে কিনা, সেটা বলতে পারছি না। তো এই ভিডিওটা পোস্ট করলাম। এরপরে আমরা আস্তে 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 যখন জামটা ছাড়লো, তখন দেখলাম যে আমরা অলরেডি 3 ঘন্টা জামটা খেয়ে গেছি। মুর্শিদাবাদ ফারাক্কা ব্যারেজ। এরপরে এদিকে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ ব্রিজে, ফারাক্কা ব্রিজের উপরে ট্রেন লাইনটাও আছে। তো আমরা সাইডে বসে গল্প করছিলাম। এরপরে আমরা চলে আসলাম মুর্শিদাবাদ জঙ্গিপুরের দিকে। জঙ্গিপুরের হাইওয়েটা পার করার পরে আমরা রাত হয়ে গেছিলো, সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সকাল হতেই ভিডিও করতে শুরু করলাম। দেখলাম যে বাইরের সাইট সিন কিছু দেখা যাচ্ছে না। কেন? কুয়াশা, খুব কুয়াশা। এই কুয়াশার কারণে আমি সাইট সিন কিছু নিতে পারলাম না। গাড়ির ভিতরে আমার বন্ধুরা আছে, তাদেরকেও জিজ্ঞাসা করলাম, তারাও একই কথাই বলল যে প্রচণ্ড কুয়াশা, সেই সাথে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, সবাই ঘুমিয়ে গেছে। সেই সুযোগে আমি একটু ভিডিও করে নিলাম। এরপরে চলতে চলতে একটা চা বাগান দেখতে পেলাম। তো এত স্পিডে যাচ্ছে গাড়িটা, আমরা সেই চা গাছের লুকটা আপনাদের দেখাতে পারিনি, কারণ এত স্পিডে দেখতে পাচ্ছেন। আমাদের আর মাত্র 93 কিলোমিটার বাকি আছে দার্জিলিং। চা বাগানের ভিউটা আপনাদের দেখাতে পারিনি। তো আমরা 2 সাইডে চা বাগান, সেই চা বাগান মাঝখান দিয়ে হাইওয়ে, সেই হাইওয়ে ধরে আমরা যাচ্ছি। দেখুন চা বাগানের ভিউটা কতটা বুঝতে পারছো জানি না, তবে আমি যদি কোথাও দাঁড়াবার সুযোগ পাই তাহলে কিন্তু তোমাদের সেই চা বাগানের ভিউটা আমি একবার দেখিয়ে দেব। তো সত্যি খুব ভালো লাগছিল। চা বাগান, দার্জিলিংয়ের সেই চা, বিখ্যাত চা, খুব সুন্দর স্মেল। সেই চা একদম বাগান, পুরো বাগানের, চা বাগানের পাশ দিয়ে আমরা যাচ্ছি হাইওয়েটা ধরে, দার্জিলিং হাইওয়ে। তো এখানে দেখছেন আমরা শিলিগুড়ি ফুলবাড়ি আর মাত্র 17 কিলোমিটার বাকি আছে। এর পাশেই আছে প্রচুর প্রচুর পরিমাণের চা বাগান। সেই চা বাগানের ভিউটা আমি দেখাবার চেষ্টা করব। জানি না কতটা দেখতে পাবে, দূর থেকে জুম করে দেখাচ্ছি। দেখুন সেই চা বাগান দার্জিলিং। তো কতটা ভালো বুঝতে পাচ্ছেন, বা আদৌ চা বাগান কিনা বুঝতে পাচ্ছেন কিনা সেটাও আমি বলতে পারছি না। তবে আমার যতটা চেষ্টার মধ্যে ছিল, আমি ততটা চেষ্টা করে তোমাদের এই সাইট সিনগুলো দেখাবার চেষ্টা করেছি। এই চা বাগানটা শেষ হতেই, দেখা শেষ হতেই আমরা আবার গাড়িতে রওনা দিলাম। তো আরও একটি চা বাগান দেখাচ্ছি, যে চা বাগানটা কিছুক্ষণ আগে তারা চাটা কেটে নিয়ে গেছে, অনেক চা নিয়ে চলে গেছে কেটে। এরপরে আমাদের ভাইয়া সবাই গাড়িতে উঠে গেল, আমি শুধু উঠলাম না। আমাদের আরেকটি ভাই ভিডিও করছিল, তার সাথে একটু পাখামো করলাম। আমাদের নাসির ভাই গাড়িতে উঠছে, আবার নতুন করে গাড়ি ছাড়া হবে। যাই হোক, দার্জিলিং যাওয়ার পথে শিলিগুড়ি ফুলবাড়ি মাত্র 17 কিলোমিটার বাকি ছিল।
এখন আমরা ফুলবাড়ি ঢুকে গেছি। এখান থেকে বাম দিকে নেওয়ার পরে শিলিগুড়ি শহরটা পাবো। এই শিলিগুড়ি শহরে আসার পরে দেখলাম দাদা, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। শিলিগুড়ি শহরটা কত পরিষ্কার, সেই শহরটা এসে আমি মুগ্ধ হয়ে গেলাম। শিলিগুড়ি শহর খুব ভালো। এখান থেকে আপনারা দেখছেন শিলিগুড়ি সিটিতে ঢুকলাম। এখানেও রাস্তার কাজ চলছে, সব ফ্লাইওভার হওয়ার জন্য দিনের পর দিন এই রাস্তার কাজগুলো হচ্ছে, ফ্লাইওভারও হবে। তো এখন আমরা শিলিগুড়ির মধ্যেই আছি। এরপরে আমরা দার্জিলিংয়ের মধ্যে ঢুকবো। দেখছেন সেই টয় ট্রেন, শিলিগুড়ি থেকে যে টয় ট্রেনটা ছাড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে, সেই টয় ট্রেনের রাস্তাটা আমি দেখাচ্ছি। তো আমাদের সামনে টয় ট্রেনের সাথে দেখা হবে কি না সেটা জানি না, তবে টয় ট্রেনগুলো পাহাড় থেকে বহু পরিশ্রমের মাঝখান দিয়ে পাহাড়ের পাশ দিয়ে একেবারে দার্জিলিং গন্তব্যে এই টয় ট্রেনটি পৌঁছে দেয়। অবশ্য আমি কোনোদিন টয় ট্রেন চড়িনি, তাই ভাড়া কটায় ছাড়বে আমি সেটা জানি না। তো সেই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। সাইট সিন খুব সুন্দর লাগছে। প্রায় কাছাকাছি, আমরা পাহাড়ের কাছাকাছি এসে গেছি। শিলিগুড়ি থেকে অনেক এরপরে আমরা শিলিগুড়ি শহরটা ছাড়ার পরে যত এগোচ্ছি তত সাইট সিন আরও মুগ্ধ করে দিচ্ছে আমাদেরকে। তো আমরা এখন বন্ধুরা মিলে চলে আসলাম। সারা রাত জাগার পরে আমরা একটু একটু করে মনে হচ্ছে যেন আমরা পাহাড়ের দিকে ওঠার চেষ্টা করছি। তো সেই রাস্তা আপনারা চেনেন কিনা জানি না। এই রাস্তাটা আস্তে আস্তে পাহাড়ে উঠে গেছে। যত যাচ্ছি তত উপরের দিকে উঠছি। উঠতে উঠতে একটা সময় আমাদের বেশ কয়েকশো ফুট উপরে তুলে নিল এই রাস্তাটা। তো এখনও আমরা সেই পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি। সাইট সিন, সাইডে অনেক পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু এত কুয়াশা আর এত মেঘলা আকাশ, সেই সাথে মেঘ, সেই জন্য সাইট সিনগুলো ক্যামেরাতে আসছে না। আমরা কিন্তু এখন পাহাড়ের উপর দিয়েই চলছি। বেশ কয়েক হাজার ফুট আমরা উপরে অলরেডি উঠে গেছি। তো চলছে গাড়ি। দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম কলকাতা থেকে ডাইরেক্টলি 4 হুইলারে, আমরা 5 বন্ধু মিলে। তো আমার এই ভিডিওটা যদি ভালো থাকে দয়া করে শেয়ার ও লাইক কমেন্ট করবেন। আর ইউটিউবে যারা দেখছেন তারাও সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। সাইড দিয়ে যাচ্ছে টয় ট্রেন, আর আমরা যাচ্ছি এই দেখুন টয় ট্রেনের রাস্তা। তো জানি না টয় ট্রেনটা আদৌ চলছে কিনা, কি আমাদের সামনে পড়বে কিনা। ইতিমধ্যে আমরা অনেকটাই পাহাড়ের মধ্যে উঠে গেছি। কিছু রেসিং বাইক তারাও যাচ্ছে সামনে দিয়ে। চলতে চলতে আমরা ইতিমধ্যে পাহাড়ের অনেকটা পথ এগিয়ে গেছি। সামনে অনেক পাহাড়, অনেক সাইট সিন, সেই সিনগুলো আমরা ক্যামেরাতে নিয়ে আসতে পারছি না, কারণ অনেকটা মেঘ, অনেক কুয়াশা আকাশ, ক্যামেরাতে সেইগুলো আসছে না। জাস্ট আমরা পাহাড়ের ঠিক পাশ দিয়ে আমরা যাচ্ছি পাহাড়ের উপরের দিকে। চলতে চলতে একটা সময় দেখা গেল যে আমরা অনেক উপরে উঠে গিয়েছি পাহাড়ে। সেখান থেকে ওঠার পরে ভাই, যাদের কানের একটু প্রবলেম আছে তাদের কানের একটু সমস্যা হতে পারে, যেমন আমার কানের একটু যন্ত্রণা হচ্ছিল। তো দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিছু পাহাড় দেখাবার চেষ্টা করছি। এরপরে টয় ট্রেন রাস্তা, সাইড দিয়ে আমরা যাচ্ছি। অনেক অনেক পাহাড় আছে, কিন্তু আমরা সেইগুলো ক্যামেরায় দেখাতে পারছি না, কারণ প্রচণ্ড কুয়াশার কারণে আর মেঘলা আকাশ, প্রচণ্ড মেঘ, পাহাড়ে একেবারে মেঘটা ঠেকে আছে, সেই জন্য আমি জুম করে দেখাতে পাচ্ছি না। তো পাহাড়ে চলছি, জানি না আর কত টাইম লাগবে। তো গুগল ম্যাপ লোকেশান ধরেই আমরা গন্তব্যে পৌঁছবার চেষ্টা করছি। তো সাইটে কোনো জায়গায় যদি আমরা দাঁড়াবার প্লেস পাই, তাহলে সেখানে গিয়ে দাঁড়িয়ে তোমাদের পুরো ভিউটা দেখাবার চেষ্টা করব।
এখন সিঙ্গেল রোড, সেই জন্য আমরা রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে কোনো সাইট সিন ছবি তুলছি না। তো এইভাবেই চলছে। শিলিগুড়ি ছেড়িয়ে আসলাম, কলকাতা থেকে শিলিগুড়ি ছেড়িয়েই চলে আসলাম। এরপরে আমরা চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো দার্জিলিংয়ের উদ্দেশ্যে যেতে যেতে আবার একটু মাঝখানে 5 বন্ধু মিলে একটু আনন্দ করে নিলাম। গাড়ির মধ্যে একটু ভিডিও করলাম, সবাই ঘুমাচ্ছিল, যাতে সবার ঘুমটা ভেঙে যায় সেই জন্য একটু ভিডিও করলাম। তো ভিডিওটা করে সবার ভালোই লাগলো। এরপরে আমাদের গাড়ি চলছে, দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো গাড়ির মধ্যে সবাই একটু মজা করার চেষ্টা করছে, সবাই আনন্দ করছে। সাইড দিয়ে পাহাড় সিনটা দেখা যাচ্ছে, ক্যামেরায় আসছে না কিন্তু ডাইরেক্টলি খুব ভালো দেখা যাচ্ছে। সেইটা দেখতে 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 আমরা কয়েকশো হাজার ফুট উপরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন সাইড দিয়ে অনেক পাহাড় দেখাচ্ছি, কিন্তু পাহাড়গুলো একেবারে মেঘের ঢাকা। একেবারে মনে হচ্ছে যেন মেঘের বরফ দিয়ে তাদেরকে ঢেকে রাখা হয়েছে। তো রাস্তা খুবই সরু, সেই হিসেবে আমরা টুকটাক টুকটাক করে যাচ্ছি। মাঝখানে যদি কোনো প্লেস পাই তাহলে দাঁড়িয়ে তোমাদের সাথে আরও নতুন ভিডিও করব, সেই ভিডিও তোমাদের মাঝখানে শেয়ার করব। এখন সেই পাহাড়ের উপরে যে ঘর বাড়িগুলো আছে সেই ঘর বাড়িগুলোর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। যেতে 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 আমরা কয়েক হাজার ফুট উপরে উঠে গেলাম। সাইড দিয়ে আপনাদের কোনো মনে না হলেও যে সমান রাস্তায় যাচ্ছে, কিন্তু আমরা গাড়িতে বসে আমরা অনুভব করতে পারছি যে আমরা কত ফুট উপরে আছি। দুই দিকে শুধু পাহাড় আর পাহাড়, মাঝখানে কোনো একটু জায়গা দেখা যায় না। যখন পাহাড়ের ভিতর দিয়ে আমরা গাড়ি চালাই, পাহাড়ের সাইড সিন কেটে রাস্তা বানানো হয়েছে, সেই রাস্তা দিয়ে যখন আমরা গাড়ি চালাই তখন বোঝা যায় না যে আমরা কত ফুট বা কত হাজার ফুট উপরে চলে এসেছি। তো ভিউটা খুব সুন্দর লাগছে। দেখুন, একটি ঘর একেবারে রাস্তার উপরে ঝুলিয়ে করে রেখেছে, তাদের কোনো প্রবলেম নেই বা রাস্তার লোকেরও কোনো সমস্যা নেই, সেই জন্য তারা তাদের ইচ্ছা মতন বাংলো বা বিল্ডিং করে নিয়েছে। এরপরে আমরা চলে আসলাম দার্জিলিং শহরের একটি গ্রামে, যে গ্রামের মুখে কিছু গাড়ি রাখার জায়গা থাকে, সেখানে আমরা গাড়িটা রেখে একটু চা বিস্কুট টিফিন করলাম। তারপরে টিফিন করার পরে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্য দার্জিলিং। সেই দার্জিলিংয়ে যাওয়ার পথে কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।